হ্যালো গাইজ, আজকে তোমাদের সামনে 2025 সালের যে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে গেল তার সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি, যেগুলো তোমাদের বিভিন্ন আপকামিং গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যেটি দেখতে থাকো। যেমন তোমাদের এখানে বলতে পারি যে এটি কততম সংস্করণ না, এটা হচ্ছে 13তম সংস্করণ, যার আয়োজক দেশ ছিল ভারত এবং শ্রীলঙ্কা। এখানে কোন কোন দল অংশগ্রহণ করেছে না, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদেশ। এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে নিম্নের কোন দেশটি অংশগ্রহণ করেনি বা করেছে ইত্যাদি। ঠিক আছে, এবার এখানে যে প্রশ্নগুলো আসতে পারে সেটি হচ্ছে যে কোন কোন মাঠে খেলা হয়েছে। মনে রাখবে যে 5টি মাঠে খেলা হয়েছে, ভারতের 4টি এবং শ্রীলঙ্কার 1টি। তাহলে তার মধ্যে কোনটা কোনটা না, বেঙ্গালুরু মনে রাখবে এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হকার স্টেডিয়াম, এবং বিশাখাপত্তনমের এসিএ ভিডিসিএ স্টেডিয়াম, মনে রাখবে এসিএ ভিডিসিএ স্টেডিয়াম। এবং শ্রীলঙ্কার যে কলম্বো, সেখানকার আর প্রেমদাসা স্টেডিয়াম থেকে খেলা হয়েছে। এগুলি থেকে প্রশ্ন আসতেই পারে। নেক্সট তোমার যে কোশ্চেনটা আসতে পারে সেটি হচ্ছে যে উদ্বোধনী ম্যাচ কার কার হয়েছে এবং কোথায় হয়েছে। মনে রাখবে উদ্বোধনী ম্যাচ হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। কোথায়? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। কোথায় হয়েছে না, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম। নেক্সট কোশ্চেন আসতে পারে যে প্রথম সেমিফাইনাল কার মধ্যে হয়েছিল, কোথায় হয়েছিল, কে জয় হয়েছিল। মনে রাখবে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে হয়েছিল। কার মধ্যে? ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে হয়েছিল। এটি কোথায় হয়েছিল না, গুয়াহাটিতে হয়েছিল। ঠিক আছে, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, মনে থাকবে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। এখানে কে জয় হয়েছিল না, দক্ষিণ আফ্রিকা জয় হয়েছিল 125 রানে। দক্ষিণ আফ্রিকা 125 রানে ইংল্যান্ডকে হারিয়ে জয়ী হয়েছিল এবং প্রথম ফাইনালে এর টিকিট অর্জন লাভ করেছিল। নেক্সট কোশ্চেন থাকতে পারে সেকেন্ড সেমিফাইনাল থেকে, যেটি কোথায় হয়েছিল না, মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। কোথায়? মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। এখানে কে জয়ী হয়েছে না, ভারত এই ম্যাচে 5 উইকেটে কাকে পরাজিত করেছে না, অস্ট্রেলিয়াকে। কোশ্চেন আসতেই পারে, মনে রাখবে ভারত এই ম্যাচে 5 উইকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। এখানে মনে রাখবে একটা জিনিস যে এই ম্যাচে 339 রানের বিশাল লক্ষ্য তাড়া করে ভারত মহিলা ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল রান তাড়া করার নতুন রেকর্ড তৈরি করেছে। কত না, 339। এটা একটা বিশাল একটা রেকর্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসতে পারে সেরা খেলোয়াড় কে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। মনে হয় ভারতের জেমাইমা রড্রিগেজ 127 রানের একটা নট আউট ইনিংস খেলেছেন এবং তিনি ম্যাচের সেরা হয়েছিলেন। ঠিক আছে, কী নাম? ভারতের জেমাইমা রড্রিগেজ। এটা তোমাদের বিভিন্ন সংবাদপত্রে খুব বেশি করে প্রচার হয়েছিল, কাজে এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট কোশ্চেন আসতে পারে যে ফাইনালে কার কার সাথে হয়েছিল এবং কে জয় হয়েছিল। মনে রাখবে ফাইনাল হয়েছিল ইন্ডিয়ার সাথে এবং সাউথ আফ্রিকার সাথে। কার সাথে? ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার সাথে। মনে রাখবে যে ইন্ডিয়া প্রথমে 7 উইকেটে 298 রানের লক্ষ্যমাত্রা দেয়। কত? 7 উইকেটে 298 রানের লক্ষ্যমাত্রা দেয় এবং সাউথ আফ্রিকার মহিলা দল মাত্র 45.3 ওভারে তারা অল আউট হয়ে যায় এবং মনে রাখবে ভারত 52 রানে জয়ী হয়েছে। কত রানে? 52 রানে জয়ী হয়েছিল। এখানে আরও একটি কোশ্চেন আসতে পারে যে ফাইনাল ম্যাচটি কোথায় হয়েছিল। মনে রাখবে ফাইনাল ম্যাচটি হয়েছিল নেভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে। কোথায়? নেভি মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে। ওকে, চলো এবার দেখে যাক যে এখান থেকে কী এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, ফার্স্ট এমসিকিউ যে 2025 সালের যে নারী ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল আয়োজক দেশটি কে ছিল। তোমরা এখান থেকে নিজের উত্তর দাও। ভারত শ্রীলঙ্কা, না ভারত বাংলাদেশ, না ভারত ইংল্যান্ড, না শ্রীলঙ্কা পাকিস্তান। নিজের উত্তর দাও। নেক্সট কোশ্চেন থাকতে পারে 2025 সালের যে নারী ক্রিকেট হয়েছিল এটা কততম সংস্করণ। অলরেডি বলা হয়েছে এটি কততম সংস্করণ। ঠিক আছে, তোমরা এটারও নিজের উত্তর দাও। নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল। এটা বলে দিই, অলরেডি বললাম যে এখানে মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। কে কে ছিল না, তোমাদেরকে অলরেডি বলে দিলাম যে এখানে অংশগ্রহণ করেছিল কে কে না, ভারত,
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদেশ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে উদ্বোধনী ম্যাচটি কোন দুটি দলের মুখোমুখি হয়েছিল? ঠিক আছে, মনে রাখবে উদ্বোধনী ম্যাচটি প্রতিপক্ষ ছিল ভারত এবং শ্রীলঙ্কা, ভারত এবং শ্রীলঙ্কা। ঠিক আছে, এখান থেকে আরও একটি কোশ্চেন আসতে পারে যে উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল? না, এটা মনে রাখবে যে গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, অলরেডি বলা হয়েছে গুয়াহাটির এসিএ স্টেডিয়াম। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম সেমিফাইনালে কোন দল জয়ী হয়েছিল? এটা তোমরা নিজের উত্তর দাও। প্রথম সেমিফাইনালে কোন দল জয়ী হয়েছিল? ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালে ভারত কাকে পরাজিত করেছিল? দ্বিতীয় সেমিফাইনালে এটা তোমরা উত্তর দাও যে কাকে ভারত পরাজিত করে ফাইনালে উঠেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল? এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা নিজের উত্তর দাও। চিন্নাস্বামী স্টেডিয়াম, না ডিওয়াই পাটিল স্টেডিয়াম মুম্বাইয়ের, না প্রেমদাস স্টেডিয়াম, না হকারম স্টেডিয়াম। ঠিক আছে, চলো আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেওয়া যাক। যেমন এই বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন? তার নাম হচ্ছে শেফালি ভার্মা। মনে থাকবে খুবই ইম্পর্টেন্ট যে 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শেফালি ভার্মা। তাছাড়া মনে রাখবে তোমরা যে 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে দীপ্তি শর্মা। কে? দীপ্তি শর্মা। মনে রাখবে তিনি 215 রান টুর্নামেন্টে এবং মোট 22টাই উইকেট নিয়েছি। মোট 215 রান আর 22টি উইকেট নিয়েছে। এটা হচ্ছে একটা বিরাট রেকর্ড। এরপরে তোমরা কিছু জিনিস মনে রাখবে, যেমন প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় হয়েছিল? না 1973 সালে। কোথায়? ইংল্যান্ডে। ঠিক আছে, এবং এই 1973 সালে যে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল সেখানে জয়লাভ করেছিল না ইংল্যান্ড। খুব ইম্পর্টেন্ট, কে? ইংল্যান্ড। মনে রাখবে। আচ্ছা, মনে রাখবে এখানে যে সবচেয়ে বেশিবার কে বিশ্বকাপ পেয়েছে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ? না অস্ট্রেলিয়া, মোট 7বার। সব থেকে বেশি ওমেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কে পেয়েছে? অস্ট্রেলিয়া, মোট 7বার। 1978, 82, 88, 97, 2005, 2013 এবং 2022 সালে। খুব ইম্পর্টেন্ট, মোট বিশ্বকাপ জয়ী হচ্ছে অস্ট্রেলিয়া। তাছাড়া ইংল্যান্ড পেয়েছে মোট 4বার। কবার? 4বার। তার সর্বোচ্চ হচ্ছে অস্ট্রেলিয়া, সেকেন্ড সর্বোচ্চ হচ্ছে ইংল্যান্ড 1973, 93, 2009 আর 17 সালে। একবার করে বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড আর ভারত। নিউজিল্যান্ড আর ভারত একবার করে। নিউজিল্যান্ড পেয়েছে 2000 সালে আর ভারত পেয়েছে 2025 সালে। মনে রাখবে যে পরবর্তী আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কত সালে হবে? না 2029 সালে। কোথায় হবে? না সাউথ আফ্রিকাতে। কোথায়? সাউথ আফ্রিকা হবে। এবারে যেমন মোট 8 জন টিম ছিল, এই 8 জন টিম থেকে নেক্সট যখন সাউথ আফ্রিকায় 2029 সালে খেলা হবে ওয়ার্ল্ড ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেখানে মোট 10টা টিম খেলবে। কটা? মোট 10টা টিম। মনে রাখবে যে এর আগে মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল 2022 সালে, যেখানে জয়ী কী হয়েছিল? অস্ট্রেলিয়া। এবং কোথায় হয়েছিল? নিউজিল্যান্ডে। কোথায়? নিউজিল্যান্ডে। ঠিক আছে, এরপর চলো যে আমরা 2025 সালের যে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেখানকার কিছু গুরুত্বপূর্ণ প্রাইজ সম্বন্ধে জেনে নিই। ঠিক আছে, যেগুলো বেশিটা ইম্পর্টেন্ট না হলেও একটু হালকা ইম্পর্টেন্ট, তো তোমরা এটা দেখে নাও। ঠিক আছে, যেমন তোমার হচ্ছে যে মোট পুরস্কার মূল্য হচ্ছে ইউএসডি 13.88 মিলিয়ন। বিজয় দল পেয়েছে ইউএসডি 4.48 মিলিয়ন। রানার্স আপ পেয়েছে প্রায় ইউএসডি 2.24 মিলিয়ন। ঠিক আছে, বাকিগুলো হয়তো বলছি না, তোমরা তবু একটু এই যে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, তো এখান থেকে কীরকম কোশ্চেন আসে? না এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে 2025 আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বিজয়ী দলের পুরস্কার কত ইউএসডি ছিল? তো অবশ্যই আমরা জানি যে ইউএসডি 4.48 মিলিয়ন, যেটা একটু আগে দেখলাম। ঠিক আছে, এবার চলো নেক্সট দেখব যে এখানে কি কি গুরুত্বপূর্ণ রেকর্ড এবং পারফরমেন্স হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই সিরিজে সবচেয়ে বেশি রান এক সিরিজে করেছে সাউথ আফ্রিকার লৌরা ওলভার্ট। মনে রাখবে লৌরা ওলভার্ট, তিনি কোথাকার? না সাউথ আফ্রিকার। তিনি মোট 571 রান করেছেন। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট হচ্ছে যে সর্বাধিক উইকেট কে পেয়েছে? না সর্বাধিক উইকেট পেয়েছে ভারতের দীপ্তি শর্মা। কে? ভারতের দীপ্তি শর্মা। তিনি 22টি উইকেট পেয়েছে। কোটি? 22টি উইকেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে যে প্রথম খেলোয়াড় যিনি এক বিশ্বকাপে
200+ রান এবং 20+ উইকেট পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভারতের দীপ্তি শর্মাকে প্রথম খেলোয়াড় যিনি এক বিশ্বকাপে 200+ রান এবং 20+ উইকেট পেয়েছেন। ঠিক আছে, চলো আরও কিছু তথ্য আমরা জেনে নিচ্ছি। যেমন হচ্ছে যে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ছয় হয়েছে কত, মোট 124টি ছয় হয়েছে, এবং এই ভারত অস্ট্রেলিয়া ম্যাচে মোট সর্বাধিক 13টি ছয় হয়েছে। এটা একটা সব থেকে রেকর্ড। ঠিক আছে, নেক্সট যেমন একটা রেকর্ড হচ্ছে যে এই খেলোয়াড়ের সর্বোচ্চ ছয় কে মেরেছে না সেফিয়া ডেভাইন মোট 23টি ছয় মেরেছেন। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে যে এক ইনিংসে 8 নম্বর বা তার নিচে থেকে সর্বোচ্চ রান কে করেছে না রিচা ঘোষ, তিনি 94 রানের ইনিংস খেলেছে। 8 নম্বর বা তার নিচে নেমে রিচা ঘোষ 94 রানের একটা দুর্দান্ত ইনিংসের উপহার দিয়েছেন। নেক্সট যে রেকর্ড হয়েছে সেটা হচ্ছে যে এক সংস্করণে ভারতীয় ব্যাটসম্যান সর্বোচ্চ রান কে করেছে না স্মৃতি মান্ধানা। কত? স্মৃতি মান্ধানা মোট তিনি 434 রান করেছে। এটা একটা বিরাট রেকর্ড, একটা যে এক সংস্করণে তিনি এতটা মহিলাদের মধ্যে রান করে তিনি একটা রেকর্ড করেছেন। এক ইনিংসে ভারতের ওপেনারের মধ্যে সর্বোচ্চ রান কার না শেফালি ভার্মা। কত? তিনি 87 রান ফাইনাল করেছিলেন। শেফালি ভার্মা 87 রান ফাইনালে। এটা একটা এক ইনিংসে ভারতীয় ওপেনারদের মহিলাদের একটা রেকর্ড। নেক্সট হচ্ছে ভারতের ফাইনালে দলীয় স্কোর কত করেছে না 298/7। এটা মহিলা বিশ্বকাপ ফাইনালে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ভারতীয় মহিলা ক্রিকেটের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর কত 298/7। একক খেলোয়াড় হিসাবে প্রথম নারী হিসাবে এক টুর্নামেন্টে 200+ আর 20+ উইকেট আগে বললাম কি পেয়েছে না দীপ্তি শর্মা। কত পেয়েছে? মোট 22টি উইকেট। ক্যারিয়ারের সর্বোচ্চ রান কে করেছেন না ডেবি হকলি, তিনি মোট 1501 রান করেছেন। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান কে করেছেন মহিলাদের মধ্যে বেলিন্ডা ক্লার্ক, তিনি মোট 229 রানের ইনিংস করেছে। ঠিক আছে, এক ইনিংসে একটা বিরাট একটা রেকর্ড। ঠিক আছে, তাছাড়া আমরা বলতে পারি যে এক ইনিংসে সর্বোচ্চ মোট রানের ম্যাচ কখন হয়েছে না ভারত অস্ট্রেলিয়ার যে ম্যাচটা হয়েছিল, ভারত অস্ট্রেলিয়া ম্যাচে দুই দল মিলে মোট 661 রান করেছিল। এটাও একটা রেকর্ড। আর এক ইনিংসে ক্যাপ্টেনের সর্বোচ্চ রান কে করেছে না এলিসা হেলি, তিনি 142 রান করেছিলেন। এটা একটা রেকর্ড। ঠিক আছে, এলিসা হেলি। চলো এখান থেকে কিছু আমরা MCQ কোশ্চেন নিচ্ছি। ঠিক আছে, যেমন হচ্ছে যেমন হচ্ছে 2025 বিশ্বকাপে প্রথম নারী খেলোয়াড় যিনি এক টুর্নামেন্টে 200+ রান এবং 20+ উইকেট নিয়েছেন তিনি কে না তিনি হচ্ছেন দীপ্তি শর্মা, একটু আগে বললাম। ঠিক আছে, বিশ্বকাপে সর্বাধিক উইকেট সংগ্রহ কে ছিলেন না দীপ্তি শর্মা, তিনি মোট 22টি উইকেট পেয়েছেন। কটি? 22টি উইকেট তিনি পেয়েছেন নিজে। সবচেয়ে বেশি রান এক্সিরিজে কে করেছেন না সাউথ আফ্রিকার লোরা অলভার্ট, তিনি মোট 571 রানের একটা দুর্দান্ত তিনি মোট রান করেছেন। চলো এরপর জেনে নিয়ে আর কিছু গুরুত্বপূর্ণ। যেটা ICC এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল না 1909 সালের 15 জুন পরীক্ষা আসে। এর সদর দপ্তর কোথায় না সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে। ঠিক আছে, দুবাইয়ে এর হেডকোয়ার্টার। হ্যাঁ, এর প্রথম সভাপতি কে ছিলেন না A.O. জোন্স, মনে থাকবে A.O. জোন্স। এবং বর্তমান সভাপতি কী আছেন না 1 ডিসেম্বর 2024 থেকে জয় শাহ কী আছে ভারতের জয় শাহ চেয়ারম্যানের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। ঠিক আছে, আর ICCর বর্তমান নির্বাহী প্রধান কে হচ্ছেন সঞ্জয় গুপ্তা। এরপর চলো জেনে যাক BCCI সম্বন্ধে। ঠিক আছে, BCCI ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠা হয়েছিল না 1928 সালের 4 ডিসেম্বর। এর হেডকোয়ার্টার কোথায় না হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। খুব ইম্পর্ট্যান্ট কথায়, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এর প্রথম সভাপতিকে না R.E. গ্র্যান্ট গভার্ন, ইম্পর্ট্যান্ট কি R.E. গ্র্যান্ট গভার্ন। এর প্রথম সেক্রেটারি কে ছিল অ্যান্থনি ডে মিলো। এবং বর্তমান কে সভাপতি প্রেসিডেন্ট মিঠুন মানহাস। ঠিক আছে,
এবার চলো আমরা জেনে নিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তোমরা উত্তরটা নিজেরা বলো যে এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। এটারও তোমার নিজের উত্তর দাও যে আইসিসির বর্তমান সদর দপ্তর কোথায়? লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি না দুবাই? ঠিক আছে, এর উত্তর কী হবে তোমরা নিজেরা উত্তর দাও। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? না উত্তর কী হবে? 1928 সালে। 1928 সালে বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল। বিসিসিআইয়ের প্রথম সভাপতি কে ছিল? অ্যান্থনি ডেমিলে, আর.ই. গ্র্যান্ডগোভান, জগমোহন ডালমিয়া, মিঠুন মানহাস। তোমরা কোনটা হবে নিজেরা কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন স্টেডিয়ামে বিসিসিআইয়ের সদর দপ্তর আছে? ইডেন গার্ডেন, অরুণ জেটলি স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম না এমএ চিদম্বরম স্টেডিয়াম? তোমরাও এর উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে জানাও যে ভারতের কোন স্টেডিয়ামে বিসিসিআইয়ের সদর দপ্তর আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে আইসিসির পুরো নাম কী? না আইসিসির পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। নেক্সট কোশ্চেন হচ্ছে যে বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট বা সভাপতিকে না হচ্ছেন রজার বিনি। মনে থাকবে, রজার বিনি হচ্ছে বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট।